হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এএমবার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে পাখির ঘরে এসেই কিন্তু মনটা খুশিতে ভরে গেল, তাই ভাবলাম সেই খুশির খবরটা চলুন আপনাদের সাথেও শেয়ার করা যাক। দেখিয়ে দিয়ে চলুন কি ঘটনা ঘটেছে আজ, যেটা দেখে মন এতটা আনন্দ পেল। এখানে দেখুন যে সিরাজ পায়রা দুটো রয়েছে, এখানে ব্রাউন কালারেরটা রয়েছে মেল এবং যেটা ব্ল্যাক হোয়াইটে রয়েছে সেটা কিন্তু রয়েছে ফিমেল। আর আমরা আলাদা আলাদাই এদেরকে কিনেছি, যেহেতু খুব পছন্দ হয়েছিল আমাদের পাখিগুলো সেই কারণে কিন্তু নিয়ে আসা হয়েছিল আমাদের ফার্মে। তো এদের মধ্যে কিন্তু খুব সুন্দর বন্ডিংও হয়ে গেছে। এই মুহূর্তেই আমরা কলোনিতে ছাড়িনি ওদের, আরও কয়েকদিন পরে কলোনিতে ছেড়ে দেব, যেখানে অন্যান্য পায়রাগুলোও রয়েছে। সেদিন টালা পাখির হাটে বেড়াতে যখন আমরা গেছিলাম, কি কি আমরা কিনেছি সেটা তো দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। এই একটা জিনিস কিন্তু আমি দেখাতে একেবারেই ভুলে গিয়েছিলাম সেদিন। ওই টালাহাট থেকে কিন্তু আমরা এই মিনি অ্যাকোরিয়ামটাও কিনে এনেছি, যেটা সাইজে খুব ছোট, যেহেতু আমাদের নিচে কোথাও সেভাবে রাখার জায়গা নেই আর পাখির ঘরেই রাখতে হবে, সেই কারণে আমরাও সিলেক্ট করেছি খুব ছোট্ট একটা অ্যাকোরিয়াম। এটা কিন্তু কালারিং স্টোন দিয়ে মোটামুটি সাজানোও রয়েছে, কিন্তু এখনও এর মধ্যে দেওয়া হয়নি কোনো মাছ। কী ধরনের মাছের মধ্যে ছাড়লে ভালো লাগবে বলুন তো? আমরা তো বুঝেই পাচ্ছি না। আসলে জায়গাটা খুব ছোট, তাহলেও চেষ্টা করব রঙিন কিছু রাখার। তো কী ধরনের মাছ রাখা যেতে পারে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট হলেও দেখতে কিন্তু বেশ লাগছে, আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন আমাদের। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের সবচেয়ে খুশির মুহূর্তটা। এর আগে আপনাদের দেখিয়েছিলাম আমি যে এর আগেও কিন্তু একবার সিরাজ পেয়ারটা, প্রথম যে সিরাজ পেয়ারটাকে আমরা এনেছিলাম আমাদের ফার্মের জন্য, সেই পেয়ারটা ডিম দিয়েছিল এবং একটা ডিম ফাটিয়ে ফেলেছিল। আর অন্য যে ডিমটা ছিল সেটা ছিল আনফার্টাইল, সেই কারণে আমরা ফেলে দিয়েছিলাম সেই ডিমটা। এই পেয়ারটা কিন্তু আবারও ডিম দিয়েছে। জানি না আগামী সময়টায় কি হবে, এই বাচ্চাগুলো ফুটবে কিনা, সব ঠিকঠাক থাকবে কিনা। যাই হোক, আপনারা সকলে প্রার্থনা করবেন যেন সব ঠিকঠাক থাকে। তো এই পেয়ারটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে। এবার চলুন দেখাই আরও একটা জিনিস। একটু দেখতে সমস্যা হবে যেহেতু মিডিলের ঘরে রয়েছে পায়রাটা। এই মিডিলের ঘরে কিন্তু পর্বন পেয়ারটা রয়েছে। পর্বনের মেলটা দেখুন বাইরেই রয়েছে এই মুহূর্তে, আর ফিমেলটা রয়েছে এই বক্সটার মধ্যে। খুব হালকাভাবে দেখা যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে চেষ্টা করুন। যেখানে সিরাজ পায়রাটা বসে রয়েছে ডিমে ওম দিচ্ছে, তারপরে পরের ঘরটাতেই অর্থাৎ তৃতীয় ঘরটাতেই কিন্তু রয়েছে পর্বন পেয়ারটা। এই ফিমেলটা কিন্তু ঘরেই রয়েছে এবং ডিমে ওম দিচ্ছে। আমরা আজকে এটা খেয়াল করলাম আর দেখে বেশ ভালোও লাগলো। যেহেতু এর আগের বার ডিমটা ফাটিয়ে ফেলার মতন একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই কারণে কিন্তু আমরা প্রথম থেকে ওদের বসা দেখেও কোনোভাবে ডিস্টার্ব করিনি। আজকে যখন ওরা খেতে নেমেছিল তখন কিন্তু আমরা খেয়াল করলাম যে এই পায়রা দুটো ডিম দিয়ে দিয়েছে। আরও একটা জিনিস শেয়ার করবো আপনাদের সঙ্গে, যাদের কাছে পায়রা আছে হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো বা জানেনও না। লাভবার্ডের ক্ষেত্রে যেমন ফিমেল পাখিটাই ডিমে ওম দেয় এবং ডিম ফোটানো অবধি ওর একাই দায়িত্ব থাকে, অন্যদিক থেকে মেল পাখিটা এসে খাইয়ে দিয়ে যায়। কিন্তু পায়রার ক্ষেত্রে খুব সুন্দর একটা নিয়ম রয়েছে যেটা দেখলাম, সেটা মেল এবং ফিমেল উভয় পাখি কিন্তু ডিমে ওমটা দেয় এবং ওদের নিজেদের মধ্যে সময়টা ভাগ করে নেয়। খুব সুন্দর একটা জিনিস দেখলাম, শিখলাম। এর আগেও যদিও অনেক আগে পায়রা ছিল, অনেকগুলো বছর কেটে গেছে, এর মাঝখানে আমাদেরও স্মৃতি থেকে কিছু কিছু জিনিস বেরিয়ে গেছে, সেই কারণে এটা যখন দেখলাম বেশ ভালোই লাগলো দেখে।
আমরা প্রথম যে হোয়াইট কালারের সিরাজ পেয়ারটাকে এনেছিলাম, সেই পেয়ারটার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কারণ এই পেয়ারটা আমাদের কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। আর এই পেয়ারটাও কিন্তু আজকে খেয়াল করলাম যে এরাও কিন্তু ডিম দিয়ে দিয়েছে, আর খুব সুন্দরভাবে দেখুন ওমও কিন্তু দিচ্ছে। জানি না আগামীতে কি অপেক্ষা করছে আমাদের জন্য, তবে আশা রাখছি সব কিছু ভালোই হবে। আপনারাও প্রে করবেন আমাদের জন্য যেন সব ঠিকঠাক থাকে আর কোনো দুর্ঘটনা না ঘটে আমাদের ফার্মে। এসে এই জিনিসগুলো দেখে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে, তো সেই কারণে সবটা শেয়ার করলাম আপনাদের সাথে। আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যেভাবে সাথে রয়েছেন এতদিন এএম বার্ডসের, সেভাবেই কিন্তু সাথেও থাকবেন এএম বার্ডসের আগামীতেও।